হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অটোক্যাড টিউটোরিয়ালে আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে পরিচিত করাবো সেটি হচ্ছে অটোক্যাডের বিভিন্ন ধরনের বার সম্পর্কে। সেজন্য আমি আপনাদের কিছু ধারণা দিব। সেটি হচ্ছে তার আগে কিছু ধারণা দিয়ে দিই। অটোমেটিক কম্পিউটার এডেড ডিজাইন। অটোক্যাডে কমন ইনপুট বিষয় নিয়ে আলোচনা। অটোক্যাডে তিনটি ভাবে কমন ইনপুট দেওয়া যায়। একটি হচ্ছে অটোক্যাডের কমান্ড এরিয়াতে, অপরটি হচ্ছে মেনু বার হতে এবং টুলস বার। আমরা যে অটোক্যাডে তিন ধরনের কমান্ড ইনপুট দেওয়া যায় সেটা আপনাদের দেখাই দিলে ভালো হয়। এই জন্য আমি আপনাদের দেখাই দিব এবং টুলস বার সম্পর্কে বিস্তারিত সহকারে আলোচনা করার চেষ্টা করি। এটি আমাদের একটি অটোক্যাড প্রোগ্রাম সম্পূর্ণভাবে ওপেন করা আছে। এই অটোক্যাডে কমান্ড এরিয়াতে কমান্ড করা যায়। এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমান্ড এরিয়া। এখানে কমান্ড করে আমরা কাজ করতে পারি। যেমন লাইন কমান্ড এরিয়াতে আমি লিখে দিলাম লাইন কমান্ডে ক্লিক করে আমি লাইন নিয়ে আসতে পারি। এইভাবে লাইন আনা সম্ভব। দেখা দিয়ে 5 ফিট লিখে এটা হচ্ছে আমরা কমান্ড এরিয়াতে ক্লিক করে লাইন নিয়ে আসলাম। লাইন কমান্ড করে লাইন নিয়ে আসলাম। মেনু বারতে যে বারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনু বার। মেনু বার থেকে আমরা কমান্ড নিতে পারি। লাইন কমান্ড এখান থেকে লাইন নিতে পারি। লাইন দিলাম। তারপর টুলস এগুলো আপনি যেগুলো দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন ধরনের টুলস বার। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের বার দিয়ে আমরা কমান্ডের মাধ্যমে নিতে পারি। আর সরাসরি কোনো কিছুতে ক্লিক না দিয়ে আমরা ডাইরেক্ট লিখলেই সেখান থেকে আমরা নিতে পারি। এটা হচ্ছে টুলস বার বলে আর কি। এটা এইভাবে তিনভাবে আমরা কমান্ড এরিয়াতে কমান্ড করতে পারি। এখন আমি আপনাদের অটোক্যাড যে পেজ আছে পেজ নিয়ে একটু বিস্তারিতভাবে পরিচয় করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে টাইটেল বার কোনটা আমরা অনায়াসে দেখাতে পারছি, যেটা এই যে অটোক্যাড 2007 ডি ডকুমেন্ট, এটা টাইটেল বার। এখানে এই ডকুমেন্টের নাম লেখা আছে। যদি আমি নতুন কোনো পেজ নিই এবং সেটা দিয়ে নাম দিয়ে দিই, আছে সেখানে যাব। যে আমি ডেস্কটপ থেকে নিয়ে
টাইটেল বার নামটা পরিবর্তন করেছি। অটোক্যাড 2007 ড্রয়িং 1, এটার উপরে যেটা দেখাতে পাচ্ছি এটা হচ্ছে টাইটেল। এখন আমরা আসি মেনু বার ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট টুলস, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনু বার। তার টাইটেল বার নিচে যেটা দেখাতে পারলাম সেটা হচ্ছে মেনু বার। এটাকে আমরা মেনু বার বলি। এবার আমরা যেটা আপনাদের দেখাবো, মেনু বারে বিভিন্ন ধরনের অপশন থাকে। সব অপশনগুলি নিয়ে আমরা কী কী ধরনের কাজ করতে পারি মেনু বার থেকে। নিউ শিট, ওপেন শিট, রিডো, সেভ, আমাদের ইচ্ছা মতো এটা সেভ করতে পারি ফাইলটাকে। এগুলো নিয়ে আমি পরে কোনো ভিডিওতে সাথে আলোচনা করবো। আজকে মোটামুটিভাবে একটু ধারণা দেব। এইগুলো আমাদের মেনু বার কাজ। এবার দেখাবো আপনাদের স্ট্যান্ডার্ড টুলস বার কোনগুলো। এই যে নিউ এই যে লাইনটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলস। এটা কি স্ট্যান্ডার্ড টুলস বার? এই টুলস বারটাকে আমরা ইচ্ছা মতো জায়গায় রাখতে পারি। এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টুলস বার। স্ট্যান্ডার্ড টুলস বারে বিভিন্ন ধরনের অপশন আছে। ক্যালকুলেটর আছে আমরা সহজে হিসাব নিকাশ করার জন্য, এটা ক্রস বাটন। রেডিও আছে, কাট আছে, কপি আছে, এটা আছে স্ট্যান্ডার্ড টুলস বার। এবার আসি ড্রয়িং টুলস বার। ড্রয়িং টুলস বার আছে এমন একটি ধরনের টুলস বার যে বারগুলা নিয়ে বা টুলসগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের আর্ট বা ড্রয়িং করি। এটা আছে এই অপশনগুলো দেখতে পাচ্ছি, এটা ড্রয়িং টুলস। এখান থেকে বিভিন্ন ধরনের টুলস নিয়ে আমরা আঁকাইতে পারি বা ড্র করতে পারি। এই জন্য টুলস বারের নাম হচ্ছে ড্রয়িং টুলস। তারপর আসি মডিফাই বারগুলো। এই যে এই পাশে যে বারগুলো দেখতে পাচ্ছেন, মডিফাই বলতে আমরা যে কোনো একটি লাইন আঁকা আছে এটাকে মোছা, কাটা, কপি করা, এইগুলো মডিফাই টুলস বার। যেমন এটা হচ্ছে কি কপি, সমস্ত কিছু সিলেক্ট করে আমি এটাকে কপি করে নিয়ে যেতে পারি। এগুলো আছে বলা হয় মডিফাই টুলস বার। তারপর আসি কার্সর। এই যে এটা দেখতে পাচ্ছেন যে প্লাস যে সিগন্যাল, এটা হচ্ছে কার্সর। আর যে পুরো সম্পূর্ণ কালো পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেজ ড্রয়িং এরিয়া যাকে বলা হয়। মাঝে যে চারটা বক্স মতো দেখতে পাচ্ছেন যেটা কার্সরের মাঝখানে স্কয়ার মতো, এটা হচ্ছে বিগ বক্স। আর যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যে দাগ দেখতে পাচ্ছেন ক্রস হেয়ার। এবার এবং এই পাশে যে এক্স এবং ওয়াই দেখতে পাচ্ছেন এটা আছে ইউসিএস আইকন। ইউসিএস এর ফুলগুলো কি? ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। ইউসিএস নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। এই মোটামুটিভাবে অটোক্যাডের বার সম্পর্কে ছিল উপরে। এবার আসি নিচের কিছু বার সম্পর্কে। দেখুন নিচে যেটা লেখা আছে কমান্ড, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কমান্ড লিখতে পারি। এটাকে বলা হয় কমান্ড এরিয়া। যে নিচে কমান্ড দিচ্ছে, উপরে কমান্ড লাইনে, কমান্ড বক্সে কমান্ড লেখাটা উঠছে। নিচে যেটা দেখতে পাচ্ছেন এই আইকন, যেটা এই আইকনটা, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এটাকে বলা হয় স্ট্যাটাস বার।
পেজ সম্পর্কে পরিচিত। অটোক্যাডের যে পিছনে যে পেজটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক, এটাকে কিন্তু বিভিন্ন ধরনের কালার শেপে আমরা করতে পারি। যেমন ডিসপ্লেতে গেলাম, ডিসপ্লে থেকে আমরা বিভিন্ন ধরনের কালারটাকে চেঞ্জ করা যেতে পারি, চেঞ্জ করা যেতে পারে। এর থেকে আমরা কালারগুলো